এই তো কিছুদিন আগেও দেশের আকাশ সীমায় একটি নির্দিষ্ট সীমার উপর দিয়ে কোনো বিমান গেলে রাডারে ধরা পড়তো না। এমনকি ওই সীমার নিচ দিয়ে বিমান গেলেও তা পর্যবেক্ষণ করা সম্ভব হতো না, কারণ 4 দশকের পুরনো প্রযুক্তির রাডার দিয়ে চালানো হতো নিয়ন্ত্রণ ব্যবস্থা। তবে এখন আর সেই দিন নেই। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো হয়েছে সর্বাধুনিক রাডার ও নেভিগেশন ব্যবস্থা। ফলে যে উচ্চতায় চলাচল করুক না কেন, কোনো বিমানের পক্ষে নজরদারি এড়িয়ে বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ ও অতিক্রম করা সম্ভব না। যেটা হতো যে আমরা অনেকগুলি ফ্লাইট লো অল্টিটিউডে, মানে ফ্লাইটটা যখন অনেক দূরে চলে যেত বা লো অল্টিটিউডে আমরা এয়ারক্রাফটগুলি পেতাম না ঠিকমতো, পিক আপ পেতাম না, কারণ রাডার তো একটা রেঞ্জ আছে, ইফেক্টিভ। আর নতুন যেটা আমরা বসালাম এই রাডারের সাথে আমরা যেটা করেছি কি, রাডারের সাথে এইটার সিগন্যালটাকে অগমেন্ট করার জন্য বা বাড়ানোর জন্য আমরা সারা বাংলাদেশে 8টা পয়েন্টে ADSB বলে, অটোমেটিক ডিপেন্ডেন্ট সার্ভিলেন্স ব্রডকাস্ট, একটা যন্ত্র সেটা বসিয়েছি রাডার সিগন্যালটাকে আরও অগমেন্ট করে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ফ্রান্সের নির্মাতা প্রতিষ্ঠান থেলাসের এই রাডার বসানোর ফলে উড়োজাহাজ চলাচল আরও নিরাপদ হয়েছে, পাশাপাশি আর্থিকভাবে লাভবান হবে বাংলাদেশ। আমাদের যদি একটা পরিসংখ্যান আমি আপনাকে বলি, 13 সালের দিকে যেটা 40 মিলিয়ন ছিল ওভারফ্লাইংয়ের জন্য, $40 মিলিয়ন, সেটা আমার 25 সালে এসে $71 মিলিয়ন হয়েছে। নতুন রাডার যুক্ত হওয়ার কারণে আমরা আশা করছি এই যে গ্রোথ রেটটা 6 to 7% যেটা বলছি, এটা হয়তো 8% বা তার চেয়ে বেশি হবে, কারণ তখন ফ্লাইটের সংখ্যা বাড়বে। দেশের আকাশ সীমায় কোনো ফ্লাইট সন্দেহ হলে দ্রুত ব্যবস্থা নিতে পারবে বেবিচকের সাথে সমন্বয় করে কাজ করা এয়ার ডিফেন্স। আমাদের বাংলাদেশে একটা এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন, ADIZ বলে, এটা ইস্টাবলিশ করা হয়েছে অনেক আগে, 12-13 বছর আগে। এটার কারণে বিমান বাহিনী সবগুলো মনিটর করে 24 ঘন্টা। আমাদের এই রাডারের পিকচারটাও এখন বিমান বাহিনীর সাথে ওই ADSI প্রজেক্টের আওতায় ইন্টিগ্রেট হচ্ছে। সো আমার এখানে রাডারে আমি যা ছবি পাবো বিমান বাহিনীর প্রত্যেকটা ছবি দেখতে পাবে। এবং তাদের কিন্তু একটা অফিস আছে এখানে আমার এই ATMC-তেই, এটা এয়ারফোর্স 24 ঘন্টা মেনটেন করে, এটাকে ADNC বলে, এয়ার ডিফেন্স নোটিফিকেশন সেন্টার। তারা প্রত্যেকটা ফ্লাইট কিন্তু মিলায় যে এটা পারমিশন আছে কিনা বাংলাদেশে আসার, বা বাংলাদেশ থেকে বের হয়ে যাওয়ার পারমিশন আছে কিনা, বা বাংলাদেশে ওভারফ্লাই করার পারমিশন আছে কিনা। যদি তাদের কখনোই সন্দেহ হয় আমাদের কন্ট্রোলারদের জিজ্ঞেস করে, আমরা সাথে সাথে তার সব প্ল্যানগুলি চেক করি, পারমিশনগুলি চেক করি। যদি এরকম অবৈধ কোনো প্লেন বা অনুমোদিত কোনো প্লেন আমাদের এয়ার স্পেসে ঢুকে যায়, সাথে সাথে তারা কিন্তু তাদের সিস্টেম আছে ওটা অ্যাক্টিভেট করে এয়ারফোর্সের মাধ্যমে, ওই প্লেনটাকে নামায় নিয়ে আসার জন্য বা ওইটাকে বের হয়ে যাওয়ার জন্য কিছু সিস্টেম আছে ওদের। আগে কোনো এয়ারলাইন্স ফ্লাইট অপারেট করতে চাইলে হাতে লিখে প্ল্যান দেওয়া হতো। নতুন রাডার বসানোর পর এখন সব কিছু ডিজিটাল হয়েছে। আমাদের এই সিস্টেমটা ডিজিটাইজড এখন। কীরকম, আগে একটা এয়ারলাইন্স তার যদি একটা ফ্লাইট অপারেট করতে চাইতো, সে হাতে লেখে একটা ফ্লাইট প্ল্যান বলি আমরা, পুরো ফ্লাইটের প্ল্যানটা একটা ফর্ম ফিল আপ করার মতো, দরখাস্তের মতো করে আমাদের কাছে এসে দিত। দেওয়ার পরে আমরা এটা চেক করে তারপর আমরা এটা সিস্টেমে ইনপুট করতাম বা মেসেজ দিতাম। এখন হচ্ছে কি, প্রত্যেকটা অপারেটরের কাছে আলাদা আলাদা IP অ্যাড্রেস দেওয়া আছে, লাইক বিমান বাংলাদেশ, এয়ার এস্ট্রা, নোভো, এমিরাটস। ইভেন এমিরাটসে দুবাইতে বসে বা টরেন্টোতে বিমানের যে অপারেশন রুমটা আছে, টরেন্টো থেকে ঢাকায় একটা ফ্লাইট আসবে, টরেন্টোর অপারেশন রুমে বসে তাকে IP অ্যাড্রেস দেওয়া আছে, সে লগ ইন করে ফ্লাইটের প্ল্যানটা ওইখানে সাবমিট করবে ডিজিটালি, সাথে সাথে সেন্ড করে দিলে আমাদের এখানে চলে আসবে ফ্লাইট ব্রিফিংয়ে ওরা চেক করবে ঠিক আছে, ওরা সিস্টেমে পাঞ্চ করবে, সাথে সাথে আমার প্রত্যেকটা পজিশনে সারফেস মুভমেন্ট কন্ট্রোল, টাওয়ার, অ্যাপ্রোচ, এরিয়া রাডার, প্রত্যেকটা জায়গায় স্ক্রিনের মধ্যে এটা পুরো একদম স্ট্রিপ হয়ে ডিসপ্লে হবে। যেটা আগে আমরা এখান থেকে দেখে দেখে একটা কাগজে স্ট্রিপ লিখতাম ম্যানুয়ালি, লিখে কলম দিয়ে প্রত্যেকটা প্লেনের ইনস্ট্রাকশনগুলি, আমি তাকে কী অল্টিটিউড দিলাম, কী হেডিং দিলাম, তারপর কোন দিকে যেতে বললাম, কোন রুট দিলাম, সবগুলো আমাদের লিখতে হতো। কিন্তু আগে এই যে গত 22শে জানুয়ারি থেকে যে আমরা চালাচ্ছি, এখন হচ্ছে কন্ট্রোলারের হাতে হচ্ছে মাউস বল আর হচ্ছে কিপ্যাড, মানে কিবোর্ড। এখন আর কলম ধরতে হয় না তাকে, এবং সে মাইকে কথা বলছে, প্যাডেল সুইচ দিয়ে চাপছে বা বাটন চাপে কথা বলছে, আর হচ্ছে হাতের মধ্যে কিবোর্ড দিয়ে সে ইনস্ট্রাকশন লিখছে, এবং তার কাছে আপনার টাচ পেন আছে, সেটা দিয়ে সে কারেক্ট করছে স্ক্রিনের মধ্যে, টাচ স্ক্রিনের মধ্যে। নতুন এই রাডার বসানোর ফলে দেশের সমুদ্র সীমার উপর দিয়ে যাওয়া যে কোনো বিমানের উপর নজরদারি রাখতে পারবে বাংলাদেশ। আমাদের সমুদ্র যেখান থেকে শুরু হয়েছে তারপর থেকে কিন্তু ইন্টারন্যাশনাল এয়ার স্পেস বলে এটাকে, যেই দেশে সক্ষমতা আছে সেই দেশ ওই জায়গাটা কন্ট্রোল করবে। তো আমরা এখন যেহেতু একই রকম সক্ষমতা আমাদেরও হয়েছে পার্শ্ববর্তী দেশের মতো, এখন আমরা তাদের সাথে কম্পিটিশন করতে চাচ্ছি। আমরা সরকারকে অলরেডি বলেছি, সরকার আমাদের কাছে আমাদের পরিকল্পনা চেয়েছে, আমরা পরিকল্পনা প্রস্তুত করেছি। আমরা এখন, এটা লম্বা সময় লাগে, কারণ পার্শ্ববর্তী দেশের সাথে আপনার সমঝোতা করতে হবে, তারপরে এটা আমরা রিজিওনাল অফিসে পাঠাবো, সেখান থেকে আইকা অফিসে যাবে,
যেরকম আমরা অতি সম্প্রতি হয়তো বা খালি এখন অনুমোদনের অপেক্ষায় আছি, আমরা মোটামুটি টেরিটোরিয়াল এয়ার স্পেস যেটাকে বলে, সমুদ্র সীমা থেকে সি বিচ থেকে 12 মাইল, এই টেরিটোরিয়াল ওয়াটারের স্পেসটা আমরা অলরেডি নিয়ে নিচ্ছি কিছুদিনের মধ্যে। এটা হলে আইকাওতে অনেক বছর সব কিছু করার পরে এখন এটা রিজন থেকে আইকা অফিসে গিয়েছে, মন্ট্রিলে হেডকোয়ার্টারে। ওখান থেকে অনুমোদন আসলেই, আগে যেরকম আমাদের কিছুটা অংশ ছিল আমাদের পার্শ্ববর্তী দেশ কন্ট্রোল করতো পূর্বে, কিছুটা অংশ ছিল পশ্চিমে পার্শ্ববর্তী দেশ কন্ট্রোল করতো, অদূর পর্যন্ত আমাদের কাভারেজ ছিল না। এই জায়গাগুলো অলরেডি আমরা নেগোশিয়েট করে পেয়ে গিয়েছি এই অংশটুকু, খালি অনুমোদনের জন্য অপেক্ষায় আছি। তাহলে আমাদের আর ওই যে মনে করেন চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে যে কিছু এলাকা যেটা হয়তো বা আমাদের পূর্বে তারা কন্ট্রোল করতো, সুন্দরবন বা তার দক্ষিণে যে কিছুটা অংশ এই যে কন্ট্রোল করতো, এই অংশগুলো এখন আমাদের কাছে চলে আসবে। এর পরবর্তী স্টেপই হচ্ছে আমরা গভীর সমুদ্রে যেতে চাই। গভীর সমুদ্রে গিয়ে আমরা বলতে চাই যে না, আমাদের সক্ষমতা এখন তোমাদের সমান বা তোমাদের চেয়ে ভালো। 942 কোটি টাকা ব্যয়ে বসানো এয়ার ট্রাফিক কন্ট্রোল দেশের আকাশ প্রতিরক্ষায় নতুন মাত্রা যোগ করেছে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।